ম্যানচেস্টার ইউনাইটেড লিড নিয়েছিল ওয়েম্বলি স্টেডিয়ামে। আলেহান্দ্রো গার্নাচো দলকে এগিয়ে দিয়েছিলেন ম্যাচের ৮২ মিনিটে। সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে তার ওই গোলটা মনে হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে এই ম্যাচটায় জিতিয়ে দেবে, কিন্তু এরপর বের্নার্দো সিলভা ৮৯ মিনিটে সমতায় ফেরান ম্যানচেস্টার সিটিকে। খেলা গড়ায় টাই ব্রেকারে সরাসরি, সেখানে জনি এভান্স তিনি সপ্তম শটটা মিস করে গেলে এরপর ম্যানুয়েল আকাঞ্জি গোল করে ম্যানচেস্টার সিটিকে জিতিয়ে দেন কমিউনিটি শিল্ডের শিরোপা। মৌসুম শুরুর শিরোপা আহামরি কিছু হয়তো নয়, এই ম্যাচটা কেবলই একটা আনুষ্ঠানিকতার ম্যাচ। কোনো দিক থেকে কেউ বলেন যে এটা একটা এক্সটেন্ডেড প্রি সিজন, কিন্তু তারপরও এই ম্যাচ থেকে আমরা বোধহয় আলোচনা করার অনেক কিছু পেয়ে গেলাম। ম্যানচেস্টার সিটি জিতলো, কিন্তু সিটির এই জেতাটা অনেক সময় তাদের জন্য হিতে বিপরীত হয়ে থাকে। সবশেষ 2019-এ কমিউনিটি শিল্ড জিতেছিল ম্যানচেস্টার সিটি, এবং সেবার ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের শিরোপাটা হাতছাড়া করেছিল। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা? এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, তবে সেটা 1 বছর পরের আলাপ। কারণ সম্ভবত এটা পেপ গুয়ার্দিওলার সম্ভবত শেষ সিজন হতে পারে ম্যানচেস্টার সিটিতে। তার কন্ট্রাক্ট আছে 2025 সাল পর্যন্ত। তিনি যখন বার্সেলোনা ছেড়েছিলেন লাস্ট বছরে, তখনও রিয়াল মাদ্রিদ জিতে গিয়েছিল, সেই আলাপটা টানা যেতে পারে। তবে যেটা বলছি যে আর্সেনালের হয়তো অনেকভাবে চ্যালেঞ্জটা আপ করতে হতে পারে ম্যানচেস্টার সিটিকে টাইটেল ফাইটে ডিফিট করার জন্য, বা যে কোনো ক্লাবের জন্যই আসলে ডিফিকাল্ট হতে পারে। তবে ম্যানচেস্টার সিটি তারা একটা ওই যেটা বলছিলাম যে ফাড়া কাটালো 3 বছর পর টানা 3টা ফাইনাল তারা জিতেছিল। হ্যাঁ, যদি দেখেই যে শেষ কবার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটি যতবার হেরেছে ঠিক ততবারই তারা লিগ জিতেছে। 2021-এ ম্যান সিটি হেরেছিল, 2022-এ তাই, 2023-এও তাই, 2024-এ এসে তারা জিতলো। এখন ঘুরে ফিরে ওই প্রসঙ্গটা আসতে পারে যে সবশেষে 2019-এ তারা কমিউনিটি শিল্ডের শিরোপাটা জিতেছিল, সেবার তারা হেরে গিয়েছিল। যাই হোক, আমরা যদি ম্যাচে ফিরে আসি, এই ম্যাচের অবস্থাটা আসলে কেমন ছিল। এই ম্যাচ শেষে এরিক টেন হ্যাগ বলছেন যে এই হারটা তার দলের জন্য পেটে তীব্র ব্যথা অনুভব হওয়ার মতো। কেন তিনি এই কথা বলছেন? ইউনাইটেডের এই ম্যাচটা জেতার কথা ছিল বা জিততে পারতো, এটা যদি আমি দাবি করি তাহলে কি খুব বাজে মন্তব্য হয়ে যায়? না, বাজে মন্তব্য হয় না, বরং মনে হচ্ছিল সেকেন্ড হাফ থেকে মানে ইনফ্যাক্ট আপনি ব্রুনো ফার্নান্দেস একটা গোল করলেন, সেটা অফসাইড কলে বাদ হয়ে গেল। র্যাশফোর্ড ক্লিয়ার চান্স পেলেন, সেটা বার পোস্টে লেগে বাইরে চলে গেল। স্কট ম্যাকটমিনি একটা ভালো চান্স পেয়েছিলেন। আপনার মানে বলের দখল, পজিশন, এসব আপনি হিসাব বাদ দেন, মানে ক্লিয়ার কাট চান্সেসে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড অনেক বেশি এগিয়ে ছিল। হাল্যান্ডকে আসলে ম্যাচে ওভাবে দেখা যায়নি, তিনি কিছুটা নিচে নেমে আসছিলেন, ওভাবে কানেক্ট করতে পারছিলেন না। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ওভারঅল পারফরমেন্স ওয়াজ গুড। আমাদ দিয়ালো বেশ ভালো খেলেছেন, আমার কাছে ভালো লেগেছে আমাদ দিয়ালোর খেলা। তার একটা ব্রেক থ্রুর দরকার আছে। গার্নাচো নামার পরও মনে হচ্ছিল কিছু একটা হয়ে যেতে পারে। তবে এই যে 82 মিনিটে একটা গোল করে আবার 89 মিনিটে একটা গোল খেয়ে যাওয়ার পর, এটা আসলে পেটে সেই ব্যথা লাগার মতোই হতে পারে। পুরনো বদভ্যসটাই বোধহয় ইউনাইটেড ফিরিয়ে আনলো, যে গোল একটা করে এরপর আবার গোলটা হজম করে বসা। এরিক টেন হ্যাগ যা বলছেন এই ম্যাচ শেষে, সেটা তার দলের জন্য হতাশার। পেপ গুয়ার্দিওলা তিনি অবশ্য একেবারে উচ্ছ্বসিত হয়ে হেঁটে পড়ছেন, ঘটনাটা এমনও না। এরিক টেন হ্যাগ যা বলছিলেন সেটা তো আমরা দেখলাম। মৌসুমের শুরুতে পেপ গার্দিওলা যা বলছেন, মৌসুমের শুরুতে একটা শিরোপা জিতে ফেলাটা স্বস্তির, আমরা বেশ আনন্দিত, আমরা অনেক বলের দখল হারিয়েছি। ট্রানজিশনে তারা অর্থাৎ ইউনাইটেড পৃথিবীর অন্যতম সেরা দল, তাদের নিয়ন্ত্রণ করা অনেক কঠিন, তবে দিন শেষে আমরা নিজেদের কাজটা করতে পেরেছি। এর্লিং হল্যান্ড এই ম্যাচে তাকে বোধহয় ইউনাইটেড একটু বোতলবন্দি করে রাখতে সক্ষম হলো আরও একবার। যদি ইউনাইটেডের ব্যাকলাইনে বেশ পরিবর্তনই আমরা দেখলাম। হ্যারি ম্যাগুয়ার স্টার্ট করেছিলেন, লিসান্দ্রো মার্তিনেজ লেফট ব্যাকের পজিশনে স্টার্ট করেছিলেন, যদিও সেকেন্ড হাফে সেগুলো 60 মিনিটের পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ইনফ্যাক্ট ফাকুন্দো পেলিস্ত্রি যখন রাইট ব্যাকের পজিশনে খেললেন, বের্নার্দো সিলভা যে গোলটা করলেন, এবার পেলিস্ত্রিরই আসলে ভালো করার কথা ছিল ওখানে। সেই হিসাব থেকে আমি আসি যে এর্লিং হল্যান্ড তিনি যে আরেকটু আড়ালে থেকে একটা ম্যাচ পার করলেন, এবং আমরা জানি যে আলভারেজ ছেড়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি, তাহলে রিপ্লেসমেন্ট আসলে কে? পেপ গুয়ার্দিওলা কিন্তু রিপ্লেসমেন্টের ব্যাপারে এখনো মানে কথা বলেছেন, আবার বলেননি। তিনি বলছেন যে তারা সামারের যেই বাকি সময়টা আছে সেটা পর্যন্ত ওয়েট করবেন, তারপর আস্তে আস্তে অ্যাসেস করে দেখবেন। আলভারেজের ডিল থেকে কিন্তু বেশ ভালো অঙ্কের একটা পয়সা আসবে, যদিও সেটা বিভিন্ন ইনস্টলমেন্টে আসবে, কিন্তু
আমার মনে হয় না যে আলভারেজের মতো একটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট ছাড়া ম্যানচেস্টার সিটি কিংবা পেপ গুয়ার্দিওলা খুব একটা স্বস্তিতে থাকবেন, কারণ হুলিয়ান আলভারেজ কিন্তু অনেকগুলো জায়গায় তিনি সাপোর্ট দেন। তিনি অ্যাজ এ নাম্বার 8-এও খেলতে পারেন, অ্যাজ এ নাম্বার 10 বা একটু পিছনে আবার ওই বক্স স্ট্রাইকার রোলেও তিনি খেলতে পারেন। সো সেখানে একটা রিপ্লেসমেন্ট, সেটা যদি লো কি রিপ্লেসমেন্টও হয় সেটাও দেখতে পারো। তবে ম্যানচেস্টার সিটি যারা অন্যান্য একাডেমি প্লেয়ার রয়েছেন, যারা অনেকদিন কিছুদিন হয়তো 2 বছর বা 1 বছরের জন্য লোনে ছিলেন, স্পেশালি জেমস ম্যাকাটি, অস্কার বব গত সিজনে একটা ছোটখাটো ব্রেক থ্রু পেয়েছিলেন, তারা কিন্তু মোটামুটি অ্যাসিস্ট করলেন। অস্কার ববে ওই বার্নার্ডো সিলভার গোলটা তিনি অ্যাসিস্ট করলেন। সো তারা অ্যাকচুয়ালি কিন্তু এই সিজনে মোটামুটি নিকো ওরাইলি এই তিনজন কিন্তু একটা ইম্প্যাক্ট রাখতে পারেন। হোয়াট অ্যাবাউট সাভিনিও? তাকে আমরা দেখলাম সেকেন্ড হাফে মাঠে নামলেন, একটা কার্ড অবশ্য কনসিড করেছেন, কিন্তু এই ব্রাজিলিয়ানকে ঘিরে বোধহয় ম্যানচেস্টার সিটির এবারের বোধহয় কোনো জায়গায় অনেকে প্রত্যাশা রাখবেন, স্পেশালি জ্যাক গ্রিলিশকে তো আমরা এখনও ফিরে আসতে দেখলাম না। কেভিন ডি ব্রুয়নার বয়স হয়ে গেছে, জেরেমি ডোকু খেললেন, স্টার্ট করলেন, তার জায়গায় পরে গিয়ে সাভিনিও নামলেন। সাভিনিও এই সিজনে আপনার কি মনে হয় যে ব্রেক থ্রু একটা সিজন পার করতে পারেন প্রিমিয়ার লিগে, নাকি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়? ম্যানচেস্টার সিটিতে কিন্তু একটা প্যাটার্ন আছে যে আপনি প্রথম মৌসুমে এসে পেপ গার্দিওলা সিস্টেমে পারবেন না, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। পেপ গার্দিওলা যেই সিস্টেমে খেলান, লাইক আপনি কালকের খেলাটাই দেখুন না, মানে খুবই সিস্টেম্যাটিক, মেট্রোনমিক মনে হচ্ছে যে মানে কারো কোনো ওরকম মনেই হয় না যে একটা ফাঁকা সময় গিয়েছে, কিন্তু বল পজিশন দখল মিস হয়েছে সেটা অন্য হিসাব। তবে সাভিনিওর জন্য এই সিজনটা এখনই বলাটা মুশকিল। মাতিয়াস নুনেসও গত সিজনে ভালো করতে পারেননি। সাভিনিওকে একটু সময় দেওয়াই উচিত। নতুন সিস্টেমে এসছেন, নতুন লিগে, পেপ গার্দিওলার সিস্টেমে তিনি খেলবেন। তবে একটা জিনিস কনসার্নের হতে পারে যে কতক্ষণ আপনি আসলে আপনার শিরোপা ক্ষুধা ধরে রাখবেন। এই যে বার্নার্ডো সিলভা, এই যে কেভিন ডি ব্রুয়না, তাদের বয়স হয়েছে, কতটুকু আর গ্রাইন্ড করলে তারা মানে কতটুকু ক্ষুধা ধরে রাখবেন? হচ্ছে প্রশ্ন যে আপনি যখন টানা 4টা লিগ জিতে ফেলেছেন, আপনার ক্যারিয়ারে জেতার কিছুই নাই, তাহলে আপনার হোয়াটস নেক্সট? এডারসন আরও একবার দেখলাম আমরা টাই ব্রেকারে পেনাল্টি কিক নিলেন এবং ম্যান সিটি ওয়ান অফ দ্য বেস্ট কিকার, মানে স্পট কিক টেকার্সদের ভেতরে একজন নিঃসন্দেহে। পরে গিয়ে অবশ্য এভান্সের শটটা ওপর দিয়ে গেল, তার আগে জেইডন সানচো মিস করলেন, তারও আগে ম্যানচেস্টার সিটি একটা মিস করলো, বার্নার্ডো সিলভা মিস করলেন। বার্নার্ডো সিলভা আসলে পেনাল্টি মিস করা বেশ পারদর্শী হয়ে যাচ্ছেন, তাই মানে ধারাবাহিকভাবে তিনি মিস করে যাচ্ছেন। এখান থেকে যদি আমরা বলি যে ম্যানচেস্টার সিটির এবারের সিজনে কতদূর যাবে এই ম্যাচ দেখে বিচার করা টাফ, কিন্তু প্রিমিয়ার লিগে এই দুই দলের পরবর্তী 5 ম্যাচের ফিক্সচার যদি আমরা দেখে নিই, প্রথমে ম্যানচেস্টার সিটির নেক্সট 5 ম্যাচেস যদি আমরা দেখি, সেখানে তাদের প্রতিপক্ষ চেলসি, ইপসউইচ, ওয়েস্ট হ্যাম, ব্রেন্টফোর্ড, আর্সেনাল, অর্থাৎ প্রথম 5টা ম্যাচের ভেতরেই বড় দুটো দল যদি আমরা ওই অর্থে ধরে নিই, চেলসি এবং আর্সেনাল, তাদের সঙ্গে ম্যানচেস্টার সিটিকে খেলতে হবে। তার আগে প্রিপারেশন আসলে কেমন হলো? অল্প কথায় প্রিপারেশন মোটামুটি মানে খুব আহামরিও কিছু না, খুব মানে জবরদস্ত কিছু না। আর্সেনালের সঙ্গে এত সিজনের আগে একটা ম্যাচ খেলে ফেলাটা একদিক থেকে ভালো বলতে পারেন, কারণ ওই প্রেসার মোমেন্ট বিল্ড হওয়ার আগেই ম্যাচ খেলে ফেলাটা মানে আমি যেটা নিয়ে আসলেই কনসার্ন সেটা হচ্ছে আলভারেজের জায়গায় একটা রিপ্লেসমেন্ট আমার ধারণা লাগবে। মানে যদি না এর্লিং হল্যান্ড তার ওই খেলার বাকি যে দিকগুলো আছে সেগুলোতে ম্যাসিভ কোনো উন্নতি না করতে পারেন, ম্যাচের যে কোনো জায়গায় একটা লিগ জিততে গেলে আপনাকে পুরো সিজনে ওই ধরনের পারফরমেন্স দেখাতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.